না তুমি থাকবে তো? থাকবে তো? এই যে দেখো বড়া করছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম এখন রান্নার ঘরে। তোমাদের এখান থেকে ভিডিওটা আজকে শুরু করে দিচ্ছি, একদম না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আজ রান্না করছি মাংস আর ভাত, চাটনি, পাঁপড় আর কিছু না, কারণ আজকে আমার দিদি আসবে আর ভাইয়ের ছোট মেয়ে আসবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আর অনেক দিন পর আমার দিদি আসছে আর আমার ভাইয়ের মেয়েও আসছে, তাই জানি না কতটা ভিডিওতে আমি আসতে পারবো। তো বন্ধুরা সারাদিন ভিডিওতে আসতে পারিনি, আর এখন এসেছি। এই যে আমার ভাইয়ের সুন্দর সুন্দর মেয়ে আর গলুরাও খেলছে আর আমার দিদিও পড়া করছে। সারাদিন তোমাদের আমি একদম ওদের ভিডিওতে আনতে পারিনি, এর জন্য অনেক অনেক দুঃখিত। তো চলো এখন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। না তুমি থাকবে তো? থাকবে তো? আচ্ছা। আমার ভাইয়ের মেয়ে তো এমনি বলছে থাকবে, ও তো থাকবেই না। আর নিয়ে আসলাম দেখো আমার দিদির কাছে। আমার দিদি তো একদমই ভিডিওতে আসতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে। দেখো তোমাদের বড়াটা দেখিয়ে দিলাম। আর বড়াটা আমি প্রথমে মেখেছিলাম, ভালো হয়নি। আমার দিদি আবার ঠিকঠাকভাবে আমাকে বানিয়ে দিচ্ছে, আমি বড়াটা ঠিকভাবে বানাতে পারছি না। আর দিদিকে ভিডিওতে এনেছি বলে দিদি অনেক আমাকে মুখ করছিল। দিদি এসে আমাকে তালের বড়া বানিয়ে দিয়ে গেল আর খুব সুন্দর হয়েছে খেতে। তো দিদি চলে গেছে বাড়িতে, আর এখন আমার ঘরের কাজ আছে, সেগুলো সেরে নেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে দিও। আর আমার ছেলেরও আজকে একটা পুজোর জামা হয়েছে, মানে জামা বলতে গেঞ্জি, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো আর কেমন হয়েছে একটু বলবে। দেখতে দেখতে তো পুজো তাড়াতাড়ি চলেই আসছে, মানে প্রত্যেক বছর অপেক্ষা করি পুজো কবে আসবে। দুর্গাপূজাটা যেন একটু অন্যরকম, খুব মনের মতন। ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আগে আমরা পুজো পুজো গন্ধ পেতাম, এখন তো আমরা সব 12 মাসই কেনাকাটা করি, তখন পুজোর সময় বেশি কেনাকাটা করতাম আমরা। তো চলো আমরা এখন এই জামা কাপড় সব ভাঁজ করে সব আলমারিতে ঢুকাবো, কিছু জিনিস নিচের ঘরে নিয়ে যাব। আর এভাবে সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অবশ্যই যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।